বাঁশের লাঠি তৈরি করো, আওয়ামী লীগ দোলাই করো, আওয়ামী লীগের দোলাই করো, বাঁশের লাঠি তৈরি করো, বাঁশের লাঠি তৈরি করো, আওয়ামী লীগ দোলাই করো। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত যেই ছাত্রলীগ যে নিষিদ্ধ ঘোষিত হয়েছে, তারপর তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পোস্টার টানানোর পর আমরা দেখতে পাচ্ছি যে ডাকসুর নেতৃবৃন্দরা তারা কিন্তু প্রক্টর অফিস ঘেরাও করেছে। আগুন জ্বালো, চলো রে চলো, আগুন জ্বালো, এই ছাত্রলীগের গদিতে, আগুন জ্বালো একসাথে, এই কুত্তা লীগের গদিতে, আগুন জ্বালো একসাথে, এই কুত্তা লীগের গুন্ডারা, হুঁশিয়ার সাবধান, এই হেলমেট লীগের গুন্ডারা, হুঁশিয়ার সাবধান, হেলমেট লীগের রাস্তা নাই, ভেঙে দাও গুড়িয়ে দাও, এই ভেঙে দাও গুড়িয়ে দাও, আওয়ামী লীগের রাস্তা না, এই গুন্ডা লীগের রাস্তা না, ভেঙে দাও। দর্শক, দেখতে পাচ্ছি আমরা ডাকসুর নেতৃবৃন্দরা তারা কিন্তু এখানে প্রক্টর অফিস ঘেরাও করেছে এবং তারা এখানে ঘেরাও করে তারা নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছে। হই হই রই রই, আওয়ামী লীগ গেলিকো, হই হই রই রই, এই মুজিবাদীরা গেলিকো, হই হই রই রই, এই ছাত্রলীগের চামড়া তুলে নেব আমরা, এই তুলে নেব আমরা, ছাত্রলীগের চামড়া এই ছাত্রলীগের চামড়া তুলে নেব আমরা, এই তুলে নেব আমরা, ছাত্রলীগের চামড়া। এই করতে আছিস করতে থাক, বাইর হইলে চিচিং ফাঁক, একবার হইলে চিচিং ফাঁক, করতে আছিস করতে থাক, এই করতে আছিস করতে থাক, বাইর হইলে চিচিং ফাঁক, এবার হইলে চিচিং ফাঁক, করতে আছিস করতে থাক, এই ছাত্রলীগের রাস্তা না, ভেঙে দাও গুড়িয়ে দাও, এই কুত্তা লীগের রাস্তা না, ভেঙে দাও গুড়িয়ে দাও, এই যুব লীগের রাস্তা না, ভেঙে দাও গুড়িয়ে দাও, আওয়ামী লীগের রাস্তা না, ভেঙে দাও গুড়িয়ে দাও। এই প্রশাসন কি করে, ছাত্রলীগ প্রশাসন করে, ছাত্রলীগ পোস্টার মারে, প্রশাসন কি করে, এই প্রশাসন কি করে, ছাত্রলীগ পোস্টার মারে, এই সরকার কি করে, ছাত্রলীগ পোস্টার মারে, এই পুলিশ কি করে, ছাত্রলীগ পোস্টার মারে, ছাত্রলীগ পোস্টার মারে, পুলিশ কি করে, কুত্তা লীগ পোস্টার মারে, পুলিশ কি করে, হেলমেট বাহিনী পোস্টার মারে, পুলিশ কি করে, হই হই রই রই, ছাত্রলীগ গেলি কই, এই ছাত্রলীগ গেলি কই, হই হই রই রই, এই যুবলীগ গেলি কই, হই হই রই রই, এই আওয়ামী লীগ গেলি কই, হই হই রই রই, এই আওয়ামী লীগের রাস্তা না, ভেঙে দাও গুড়িয়ে দাও, এই ছাত্রলীগের রাস্তা না, ভেঙে দাও গুড়িয়ে দাও, এই যুবলীগের রাস্তা না, ভেঙে দাও গুড়িয়ে দাও। কাশিবাদের হাতিয়ার ভেঙে দাও ঘুরিয়ে দাও, এ আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, আপোষ না সংগ্রাম, দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে প্রক্টর অফিস ঘেরাও করে তারা এখানে অবস্থান গ্রহণ করেছে। নিষিদ্ধ ছাত্রলীগ তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পোস্টারটা নিচে, এর প্রতিবাদে তাদের আজকের এই কর্মসূচি। রাজপথ রাজপথ, আবু সাইদ মুগ্ধ, সৈনী যুদ্ধ, সাইদ অসীম মুগ্ধ, সৈনী যুদ্ধ, সাইদ অসীম মুগ্ধ, সৈনী যুদ্ধ, সাইদ অসীম মুগ্ধ, সৈনী যুদ্ধ, হই হই রই রই, ছাত্রলীগ গেলি কই, হই হই রই রই, ছাত্রলীগ গেলি কই, হই হই রই রই, ছাত্রলীগ গেলি কই, খুনি লীগ গেলি কই, হই হই রই রই, খুনি লীগ গেলি কই, হই হই রই রই, হই হই রই রই, লীগ গেলি কই, হই হই রই রই, লীগ গেলি কই, খুনি লীগ গেলি কই, হই হই রই রই, এই গর্তে আছিস গর্তে থাক, হইলে চিচিং ফাঁক, গর্তে আছিস গর্তে থাক, হইলে চিচিং ফাঁক, গর্তে আছিস গর্তে থাক, ভাই হইলে চিচিং ফাঁক, গর্তে আছিস গর্তে থাক, ভাই হইলে চিচিং ফাঁক, গর্তে আছিস গর্তে থাক, ভাই হইলে চিচিং ফাঁক, গর্তে আছিস গর্তে থাক। ভাই হইলে চিচিং ফাঁক। দর্শক, আমরা সরাসরি দেখতে পাচ্ছি যেই ডাকসুর নেতৃবৃন্দরা তারা কিন্তু যাচ্ছেন প্রক্টর অফিসে। প্রক্টর অফিসে আওয়ামী লীগের প্রক্টর, স্বৈরাচারের প্রক্টর, আওয়ামী লীগের প্রক্টর, ছাত্রলীগের প্রক্টর, স্বৈরাচারের প্রক্টর, আওয়ামী লীগের প্রক্টর, স্বৈরাচারের প্রক্টর। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগ পোস্টার মারে, প্রশাসন কি করে, ছাত্রলীগ পোস্টার মারে, প্রশাসন কি করে, ছাত্রলীগ পোস্টার মারে, প্রশাসন কি করে। স্যার, আমরা এর আগেও কয়েকবার দেখেছি যে ছাত্রলীগ নেতাকর্মীরা তারা ক্যাম্পাসে নানাভাবে উপস্থিতি জানান দিচ্ছে। গতকালকে তারা হচ্ছে ক্যাম্পাসের কয়েকটা জায়গায় খুব পোস্টার টানাইছে। এর আগেও আমরা দেখছি, এর আগেও শ্যাডোতে তারা ব্যানার টানাইছে। কয়েকদিন আগে চারুকলাতে তারা হচ্ছে খুনি হাসিনার একটা মোটিভ তার আগুন জ্বালিয়ে দিয়ে গেছে এবং ক্যাম্পাসের কয়েকটা গেটে তারা তালাও দিয়েছে।
এই ঘটনাগুলো কিভাবে হয়, যেখানে প্রশাসন আমাদের আপনারা রয়েছেন, আপনারা থাকার পরেও আপনাদের গাফিলতি কোন পর্যায়ে গেলে ছাত্রলীগের মতো নিষিদ্ধ সংগঠন তারা ক্যাম্পাসে এসে পোস্টার টানিয়ে যায় রাতের বেলায়। এবং আমরা দেখেছি কয়েকদিন আগে টিএসসি তে একটা বই ফর ব্যানারের নাম দিয়ে যারা ছাত্র নেতা যারা এর মধ্যে 15 জুলাই ক্যাম্পাসে হামলা করছে, সেই ছাত্রলীগ নেতাগুলো ছিল এখানে টিএসসি তে রিপোর্ট করে গেছে। তো এই বিষয়গুলো আপনাদের চোখের সামনে কিভাবে হয় স্যার? তখন তোমরা কোথায় ছিলা? এটা কি আমাদের কিছু রিপোর্ট ঠেকানো? তাহলে এটা আপনাদের দায়িত্ব না, আপনাদের প্রশাসনের দায়িত্ব না? আমার কি দায়িত্ব, এটা আমি পালন করছি। আমি কি আপনার আসলে দায়িত্ব না, এটা ক্যাম্পাসের মধ্যে আমার আমরা অবশ্যই দায়িত্ব। এটা দায়িত্ব না আপনার স্যার? আমার অবশ্যই দায়িত্ব। আমরা এখানে দোষারোপ করব না কাউকে, আমরা এদেরকে ঠেকাবো। আমরা এটা দোষারোপ না স্যার, আপনাদের গাফিলতি কোন পর্যায়ে গেলে আমাদের তারা বারবার এই কাজগুলো করে স্যার? আমাদেরকে বুঝতে হবে যে আমাদের 15 জুলাই হামলা করার পরে আমরা কিভাবে দোষারোপ করব না? 15 জুলাই যে ভয়াবহ রকম হামলা হয়েছে আমাদের বোনদের উপর, মানে হামলা হওয়ার পর তারা রক্তাক্ত হয়েছে, আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে মেডিকেলাইজ করা লাগছে। এখন এরা যখন এসে ইফতার করে আমরা তখন স্যার 403 জনকে বহিষ্কার আছে, 403 জন। ঠিক আছে, যারা হামলা ফাইনালি এটার কোনো ইমপ্যাক্ট না আসায় স্যার আমরা দেখতে পাচ্ছি যে ওরা দুঃসাহস দেখাচ্ছে। আমি ধাপে ধাপে বলছি। ওরা দুঃসাহসটা কিভাবে 403 পায় জন, স্যার? হ্যাঁ, আমি ওর কথা শেষ করে নেই। 403 জন বহিষ্কার আছে, তাদের বিরুদ্ধে প্রসিডিং চলছে। ঠিক আছে, এবং এই বহিষ্কার করতে গিয়ে আমার নামে হুমকি দিয়েছে, তার জিডি শুনানি চলছে থানায়। আমি সেটা করেছি, আমি সেই দায়িত্ব নিয়েছি। অলরেডি 11টা শুনানি চলছে। আমরা যে 11টা জিডি করেছি, আমাকে হত্যার হুমকি ভিসি স্যারকে, আমার এক যে অ্যাসিস্ট্যান্ট প্রক্টরকে দেশ বিদেশ ফোন করে। ঠিক আছে, কাজে আমরা করছি। হ্যাঁ, তোমাদের স্পিরিটের সাথে একমত যে আমরা, তোমাদের প্রত্যাশা ছিল যে কেউ আসবে না, বন্ধ কিভাবে আসে। আমি তোমাদের এই প্রত্যাশার সাথে শ্রদ্ধাশীল, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা কিছু করছি না এটা বলা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একসাথে এতজন শিক্ষার্থী বহিষ্কার, এটা রেকর্ড নেই। স্যার আপনারা বসে বসে বুঝতে পারছি, কিন্তু তারা ক্যাম্পাস আর সাহস কিভাবে পায় স্যার? আচ্ছা, এখন আপনারা এটা তো নিষিদ্ধ সংগঠন। আমি এটা আমি একটু বলি, সংগঠনের ছেলেরা এইভাবে সাহস এটা কিভাবে আমার পাচ্ছে জন্য খুব ক্যাম্পাসে? দুঃখজনক যে যেভাবে তারা পোস্টার লাগিয়েছে, এইভাবে পোস্টার কিভাবে লাগায়। আমি অলরেডি রাতের বেলা শোনার পরে আমি আমার স্যার এক মিনিট স্যার, এটা তো স্যার আজকে প্রথম না স্যার। আপনি বলবেন যে আজকে আপনি বলছেন আজকে প্রথম না, তারা ক্যাম্পাসের আগেও পোস্টার লাগাইছে, তারা ক্যাম্পাসের শ্যাডোতে তারা হচ্ছে ব্যানার টানাইছে, নিয়মিতভাবে এই তারা কাজগুলো হচ্ছে কার্যদর্শনে কয়েকটা গেটে তালা মারছে, তারা খুনিয়েছে না মুটি পড়াইছে। এই ঘটনাগুলো বারবার ঘটতেছে। কেন ঘটতেছে? কারণ একটা ঘটনা ঘটার পরেও আপনারা স্থিতি অ্যাকশন নিতে পারেন না। যদি আপনারা অ্যাকশন নিতে পারতেন স্যার, যারা প্রথমত যারা পড়তে বসে টানাইছে একবার হাসিনা মুটি পড়াইছে, ওদের গ্রেফতার করে পুলিশে দিতে পারতেন স্যার, তাহলে সাহস করতেন না স্যার। তারা তো সেটা তো তোমরা জানো, পুলিশ কি প্রক্রিয়া ব্যবস্থা করেছে, আমরা কি করেছি। ঠিক আছে, ওর সিসি ফুটেজ ধরে সারা বাংলাদেশে ওকে ধরার চেষ্টা, এবং কয়েকদিন ধরাও হয়েছে। আমি এটা বলি, আমরা কিন্তু ওই যে চারুকলে মোটিভ পোড়ানোর ব্যাপার, তো আসল আসামি তো ধরা হয় নাই, কিন্তু অন্যান্য পালিয়ে গেছে। আমরা তো 450 জনই এবং আমরা কিন্তু বাইরে ফুটেজ রিলিজ করার সাথে সাথে আপনাদের পক্ষ থেকে এখানে কোনো করা বার্তাও নাই যে ক্যাম্পাস বিদেশি ছাত্ররা আসে আপনারা কি আমরা অবস্থা কিন্তু নেবেন? গত বছর এই যে কি লাগালো ব্যানার, আমরা কিন্তু ওই দারোয়ানদেরকে আমরা সাময়িক বহিষ্কার করেছি। ঠিক আছে, তারপরে তারা তাদের বক্তব্যের জবাব দিয়েছে। আমি আবার স্টেট অফিসকে, আমার সিকিউরিটি অফিসকে বলেছি তালিকা করে কোন কোন দারোয়ান এখানে ছিল তাদের যেন শোকজ করে এবার আমরা কঠোর ব্যবস্থায় যাব। শুধু শোকজ করা আছে না না, এবার আমরা কঠোর, আমাদের তো ধাপে, এবার আমরা কঠোর ব্যবস্থায় যাব। কিভাবে ওখানে চারুকলায় ওখানে দারোয়ান থাকে, কার্জন হলে দারোয়ান থাকে, তোমার কলা ভবনের দারোয়ান থাকে, তারপরও কিভাবে এরা লাগায়। আমি স্টেট অফিসকে বলেছি এদের তালিকা তৈরি করো। কার্যকলায় যারা দারোয়ান, এরা অনেক সময় এমন ঘটনা ঘটায় যে ক্যাম্পাসের বৈধ শিক্ষার্থী তারা ঢুকতে গেলে আইডি কার্ড চেক করে, অনেক সময় চেক করে। তাহলে এই ঘটনার পরও তারা যদি এখন চেকিং করে ঢুকায়, তাহলে তারপরও কিভাবে এদের সম্পৃক্ততা আছে কিনা এটা খতিয়ে দেখবো। অবশ্যই আপনার কাছে জানতে চাই স্যার, যে এই যে পোস্টার লাগাইলো, আপনি জানেন কিনা পোস্টারটা কখন লাগাইছে? এটা যদি আমি কখন লাগাইছি জানতাম তোরে ধরে ফেলতাম। না না, আপনি যদি জানার চেষ্টা করতেন, আপনি অবশ্যই জানতে পারতেন। আপনি এখন পর্যন্ত এটা লাগাইছে প্রায় 2 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত আপনি সিসিটিভি ফুটেজ চেক করেন নাই। সিসিটিভি ফুটেজ চেক করতেন না? গতকাল লাগানো, তার আগের দিন লাগাইছে।
তার আগের দিন লাগাইছে আর 2 দিন হয়েছে না সিসিটিভি ফুটেজ দিলে আপনি চেক করেন না এখন পর্যন্ত আমার যে এর মানেটা কি? আমার নো এর মানে আপনার চেক করি কাছে না ঠিক না নো ভাই চেক করতে পারলে তখন বলতে পারবেন স্যার, তখন লাগাইছে বা তাহলে এটা হইতে পারে স্যার যে আমাদের পুরো ক্যাম্পাসটা আমাদের সিসিটিভির আওতাধীন নাই যে সব এবং অনেক সিসিটিভি এখানে কাজ করে না। এখন হয়েছে কি আমি আমার যে অ্যাসিস্ট্যান্ট প্রক্টর অনলাইন দেখে তাকে আমি অলরেডি ওই ছবি ফরওয়ার্ড করেছি, তুমি এখন এটা কখন লাগিয়েছো অনেক সময় ধরে দেখতে হয় স্যার, তো আলাপটা আসলে খুবই সিম্পল। যা, ও এখন কি জানি বলতে পর্যন্ত যাচ্ছিল? এখন পর্যন্ত ছাত্রলীগ যতবার এই ধরনের কাজ করেছে, তারা ইফতার করেছে, তারা মূর্তি পুড়িয়েছে, আর অনেক কিছু করছে। আমরা প্রত্যেকবার আপনাদের অফিসে আসি, আইসা আমাদের দাবি দেওয়া জানাই, আপনারা আমাদের একটা কুসুম কুসুম সান্ত্বনা দেন। কিন্তু এখন পর্যন্ত দেখলাম না যে ছাত্রলীগ এখানে তাদের কার্যক্রম চালাইতে আসছে এবং প্রক্টর যা এখানে বাধা দিছে বা প্রক্টরিয়াল টিম বাধা দিছে। আমরা তো মানে তারা এসে বাধা তাদের পেলে মতো তো করে ধরে ফেলবো। তারা এসে তাদের মতো করে কাজ করে চলে যায় এবং এরপরে আমরা এটা জানি, জানার পরে আমাদেরকে এসে বারবার আপনাদেরকে এই বার্তাগুলো দিতে হয়। এইটা কেন স্যার? মানে আমাদের কি মানে কোনো অফেন্সিভ মেকানিজম নাই যে তারা এসে আমাদের উপরে কাজ তোমরা করে আমাদের করে যাবে? মেকানিজমটা জানো, আমার যে মোবাইল টিমের লোক আছে তারা প্রতি স্লটে 8 জন করে তারা মুভ করে, হ্যাঁ 8 জন করে মুভ করে। কাজেই এই বড় ক্যাম্পাসে 8 জন এক জায়গাতে আগে মুভ করে যেতে যেতে হয়তো ওরা কাজটা সেরে ফেলে, হতে পারে। কিন্তু আমাদের দারোয়ান আছে প্রতিটা ভবনে। আমরা কালকে রাতেই আমি নির্দেশনা দিয়েছি অলরেডি, এক্স্যাক্টলি আমি সিকিউরিটি অফিসার বলেছি প্রত্যেক দারোয়ানের ইয়ে বের করো এবং স্টেশন যেন এখনই ওদের বরখাস্ত করে, আমরা ওদের ডাকবো প্রত্যেককে। ওখানে কি হয়েছিল যারা যারা আমাদের ক্যাম্পাসে আমাদের গায়ে হাত তুলছে, যারা আমাদেরকে খুনের চেষ্টা করছে, এই খুনিদের সাথে কোনো সহাবস্থান না স্যার। এরা যদি ক্যাম্পাসে আসে তার মানে আমরা অনিরাপদ। খুনিরা যদি ক্যাম্পাসে নিরাপদ আসতে পারে দ্যাট মিন্স আমরা অনিরাপদ। খুনিদের সাথে সহাবস্থান যে না, এটা তোমার আর আমার মধ্যে কোনো ইয়ে নাই। তাহলে স্যার এত বড় আশা পর আমি নিজে হুমকির মধ্যে আছি। এত বড় আসে স্যার, একবার দুবার আসে স্যার, কতবার আসছে স্যার? আমাকে 12 তারিখে এখানে বসে আছি, আমাকে ফোন দিয়ে বলে স্যার আপনি ব্যানারটা জান নাই, ইফতার করে স্যার। এত বড় আশা পর আপনারা কেন ধরতে পারছেন? আপনার ব্যর্থ তোমার যেরকম তাগাদ আমারও তাগাদা, তো ধরতে পারেন না কেন স্যার? বলেন স্যার কেন ধরতে পারতেছেন? আমরা এটা আমাদের ব্যর্থতা ধরতে পারি না, কিন্তু তাগাদা এটা তোমার যেরকম তাগাদা আমারও তাগাদা, ওটা ধরা। টাকাটা থাকলেও স্যার আমরা তো কোনো স্টেপ দেখতে পাচ্ছি না স্যার। স্যার আমাদের টাকাটা হচ্ছে স্টুডেন্টের জায়গা থেকে আমাদের টাকাটা, কিন্তু এটা আমাদের দায়িত্ব না। দায়িত্বটা স্যার আপনার, আমাদের তোমার হচ্ছে দায়িত্ব নেই এই কথা বলা তোমার ঠিক না। দায়িত্ব মিস মাঠ পর্যায়ে তুমি অ্যাকশনে আমাকে সহায়তা করবা, অবশ্যই সহায়তা করার প্রস্তুত। সহায়তা অবশ্যই করবো স্যার। ওদের ধরার জন্য আমাদের সহায়তা করবো। অবশ্যই করবো স্যার, অবশ্যই করবো। অবশ্যই করবো। স্যার আপনি যদি মনে করেন যে আপনার প্রোটেক্টিভ, আমি এক মিনিট, আপনি যদি মনে করেন যে আপনার প্রোটেক্টিভ যথেষ্ট না তারা ধরার জন্য, তারা আপনি আমাদেরকে বলেন প্রয়োজন আমার কাছে পাহারা দেবে, Exactly. আপনি আমাদের বলেন তোমরা আমাদের সহায়তা করো। তাও তো ধরেন স্যার। Exactly. খুনিরা কেমন ক্যাম্পাস আছে স্যার? আসলে স্যার আপনি এটা জানেন কিনা মাঝে হচ্ছে আপনাকে আপনাকে স্টিল আপনাকে নাম উল্লেখ করে ছাত্রলীগের এক নেতা হচ্ছে হুমকি দিয়েছে এফরাম হল ছাত্রলীগের হ্যাঁ নেতা। আমি জানি তো। তো আপনারা যদি মানে মনে করেন যে আপনারা ঢিলেমি করে আপনারা মানে এখান থেকে আপনারা পদত্যাগ করে চলে যাবেন, যখন এটা আপনারা আমি বেঁচে যাবেন, এত বেকুব আমি না। আপনারা বেঁচে যাবেন আর আমরা পোহাবো, এটা কিন্তু ভুল স্যার। এরকম না স্যার, সবাইকে আপনাদের বরং- সাফারিং আপনাদেরকে বরং বেশি করা লাগবে Exactly, আমাদের আমি থেকে। এটা জানি, কাজে আমার টাকাটা কম না। সেজন্য কি করা লাগবে স্যার আমি একটু বলি, বলো, মানে একটু বলো। সমাধান দিই। বলো। সেটা হচ্ছে কি আপনাদের যে প্রক্টরিয়াল টিম, শুধু এই যে 8-10 জনের যাদের কথা বললেন এদের দ্বারা সম্ভব না। আপনাদের বিশ্ববিদ্যালয়ে একেবারে হেড টু টপ মানে একেবারে টপ টু বটম প্রত্যেকটা জায়গায় আপনারা তাদেরকে চেনেন, কারা আওয়ামী লীগের দালাল, কারা আওয়ামী লীগের দোষর, তারা থেকে গেছে। এবং এরা প্রত্যেকেই এই যে ছাত্রলীগ পোস্টার মারছে না, আপনাদের শিক্ষক মহলে, আপনাদের প্রক্টরিয়াল মহলে যারা আছে, কেউ না কেউ এটা জানে স্যার। এবং তাদের এরা একেবারে নিজেরা উড়ে এসে মানে পোস্টারটা মেরে যায়নি, তারা তথ্য নিছে, তারা সিকিউরিটি নিছে এবং তারপরে এসে পোস্টারগুলো মারছে। সুতরাং এদেরকে আইডেন্টিফাই করা লাগবে স্যার। আপনাদের ভিতরে যারা আছে এদের আইডেন্টিফাই করতে হবে, যারা এই যে লীগের আমলে যেসব আপনি এখনো সিসিটিভি ফুটেজ চেক করতে পারেন না। করতে হবে স্যার। সিসিটিভি স্যার ফুটেজ ক্যাম্পাসে যেগুলো ফ্যাসিবাদের যেটা দোষর ছিল এদেরকে আমরা ক্যাম্পাস ছাড়া করতে পারি না। ফার্স্ট অফ অল এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। তো যার কারণে এইরা সাহস পাচ্ছে এবং একই সাথে এরা ইনফরমেশন গুলো পাচ্ছে এবং ভিতর থেকে কেউ না কেউ অবশ্যই তাদেরকে সহযোগিতা এইসব করতেছে। ফেসিবাদের রেজিস্টার বিল্ডিং শিক্ষকদের আশকারায় মূলত এই কাজগুলো হচ্ছে। এটা একদম দিনের আলোর মতো স্পষ্ট। স্যার আপনি আমাদের সকল কথার সাথে সবসময়ই একটা তারা অলরেডি কোনো ব্যবস্থা আমরা দেখি না। বহিষ্কার আছে, ঠিক আছে? স্যার শুনেন স্যার, আপনার আমি বলি
আমরা স্যার অনেকবার আপনাদের গাফিলতি সহ্য করছি। এরা কতবার অনেকবার ছাত্রলীগ আসছে ক্যাম্পাসে, তারা তাদের কাজ করে চলে গেছে, আপনারা ধরতে পারেন না। কিন্তু আমাদের কথা হচ্ছে স্যার, এবারে আমরা সহ্য করবো না। ছাত্রলীগ ক্যাম্পাসে আসছে, তারা পোস্টার টানাইছে, তারা এটা অবশ্যই অপরাধ করেছে। আপনাকে আমরা স্যার 24 ঘন্টা সময় দিলাম, আপনি 24 ঘন্টার মধ্যে সিসিটিভি ফুটেজ চেক করে কারা কারা জড়িত এদেরকে অবশ্যই আইন হাতে তুলে দেবেন স্যার। এটা আপনার করতে হবে। যদি না করতে পারেন স্যার, তাহলে কিন্তু আমরা বসে থাকবো না স্যার। স্যার ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন কি পুলিশের কাছে গেছিল এই বিষয়টা নিয়ে? এটা তো একটা সিরিয়াস কনসার্ন যে ছাত্রলীগ এসে ক্যাম্পাসে পোস্টারিং করতেছে, একটা সন্ত্রাসী নিষিদ্ধ সংগঠন। দুদিন হয়েছে। আপনাদের পক্ষ থেকে কি স্যার পুলিশের কাছে আপনারা কি কনসার্ন জানাচ্ছেন? পুলিশের কাছে গেলেও কি করবে? না আপনারা কি কনসার্ন আমরা যাবো না, কারণ এটা কোনো লাভ হবে না। ছাত্রলীগ রাস্তায় মিছিল করে, পুলিশ কিছু করতে পারে না। গেছিলেন কিনা স্যার? আপনাদের জায়গা থেকে তো স্যার প্রত্যেকটা পর্যায়ে কাজ করা ঢাকা দরকার। বিশ্ববিদ্যালয় থেকে স্যার পত্র সূচনা হয়েছে, এখানে যদি তারা ফিরে আসে স্যার মিনিমাম রেসপন্সিবিলিটি আপনারা পুলিশের না কাছে না, আমরা যাবেন। পুলিশ কি করবে এখানে বলো? পুলিশ কি করবে? তখন আমরা ধরবো পুলিশকে। শুধু যে লাভ আছে যে তখন আমরা রাস্তায় তারা প্রশাসন না, স্যার। ছাত্রলীগ মিছিল করে, পুলিশ কি এটা তো আমাদের স্যার concern, ক্যাম্পাসে তো স্যার। আপনি যেটা বললেন স্যার, আপনারও ফোর্সের অনেক সংকট আছে। আপনি বললেন যে 8-10 জন, তাহলে এদেরকে দিয়ে আপনি কিভাবে কন্ট্রোল করবেন? স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর যদি বলে যে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং পুলিশের কাছে উনি অসহায়, পুলিশ ক্যাম্পাসে এসে কি করবে? ক্যাম্পাসে ক্যাম্পাসে আসবে কেন? মানে যে কিন্তু ছেলেরা স্যার আপনার যে activities করতেছে, সে তো ক্যাম্পাসে তারা থাকতেছে না। আসতেছে, ক্যাম্পাসে আসতেছে চলে যাচ্ছে, সে তো তার ক্রাইম ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে চলে যাচ্ছে। আচ্ছা স্যার, এখন এরপরে তাকে ধরার জন্য আপনাদের কি? ছাত্রলীগ রাস্তায় মিছিল করেন কি এটা আপনার দেখা দরকার আছে। আপনি স্যার আপনার ক্যাম্পাস চিন্তা করেন, আমার ক্যাম্পাসের মধ্যে ছাত্রলীগ যদি আসে স্যার, তাহলে আপনি দেখার কথা কিন্তু এখনো দেখা যাচ্ছে না। এটা তো প্রত্যেকের ছবি আছে। স্যার আমরা তো দেখতেছি এখানে প্রশাসনের সদিচ্ছার অভাব। সদিচ্ছা থাকলে তো তারা পুলিশের কাছে রিচ করতো। ইফতার মাহফিল করেছে, তারা কোনো সংগঠন না, আমি এটা খোঁজ নিয়েছি। সংগঠন না স্যার, তারা এটা বৈঠক তারা জোর করে এসে ঢুকেছে, বিকাল বেলা ঢুকেছে, জোর করে এসে ঢুকেছে। ওই সময় তো আমি জানি না যে এরা আসছে, আমাকে ইনফর্ম করা হয়েছে। বিভিন্ন ভাবে ইয়ে করে আমাদের সাথে মত করতেছে। তারা আমাকে inform করে এইভাবে তারা চলে গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে গাফিলতি, ব্যর্থতা, এটা বারবার শিক্ষার্থীদের সামনে ফুটে স্যার, এত কথা পেঁচে লাভ নাই স্যার। প্রথম কথা হচ্ছে আপনারা স্বীকার করেন যে আপনারা এতবার আশা করে ধরতে পারেন, এটা প্রথম কথা স্যার। দ্বিতীয় কথা হচ্ছে এখন তারা যে কাজটা করছে, এটা আপনারা কি ব্যবস্থা নেবেন স্যার, বলেন স্যার। আমরা আপনাকে 24 ঘন্টা সময় দিচ্ছি, আপনাকে আমরা 24 ঘন্টা সময় দিচ্ছি। 24 ঘন্টার মধ্যে কোন কোন কুলাঙ্গার ক্যাম্পাসে প্রবেশ করে পোস্টার লাগাইছে, এটা আপনারা সিসিটিভি ফুটেজ থেকে আইডেন্টিফাই করে এদেরকে বিচারাতে নিয়ে আসবেন। এটা আমাদের পক্ষ থেকে আলটিমেটাম। আপনি কি করতে এবং আচ্ছা, বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় পড়াশোনা যাদের যাদের গাফিলতি আছে, যারা যারা জড়িত আছে, যে সকল প্রত্যেককে staff, আনতে হবে। যে সকল শিক্ষক বা প্রক্টোরিয়াল টিমেরও যদি কেউ জড়িত থেকে থাকে, প্রত্যেকটা সিসিটিভি ফুটেজ দিয়ে চেক করতে হবে। কারণ একটা প্রক্টোরিয়াল টিমের গাড়ি সবসময় মুভিং এর উপর থাকে এবং যেসব রাস্তায় লাগাইছে পোস্টার, প্রত্যেকটা রাস্তায় মানে প্রত্যেকটা জায়গায় রেগুলার প্রক্টোরিয়াল বডির গাড়ি টহল থাকে, কিছুক্ষণ পর পর থাকে, টহল দেয়। বিশেষ করে যেমন শ্যাডোর যে রাস্তাটা, তারপরে সেন্ট্রাল লাইব্রেরির পাশের রাস্তাটা, Open place এখানে লাগে। সবসময় প্রক্টোরিয়াল টিমের গাড়ি একটু পর পর টহল দেয়। তো এখানে তারা ধীরে ধীরে সময় নিয়ে পোস্টার লাগাইছে, কারণ একটা পোস্টার তো লাগাইতে 1 সেকেন্ড লাগানো যায় না, এখানে আঠা দিতে হয়, তারপর লাগাইতে হয়, এরকম তারা প্রত্যেকটা পিলারে পোস্টার লাগাইছে। তার মানে তারা সময় নিয়ে লাগাইছে। এই সময় কেন প্রক্টোরিয়াল টিমের কোনো গাড়ি ওখানে টহল দিল না, এটা অবশ্যই প্রশ্নবোধক। আমরা আশা রাখবো যে আপনি প্রত্যেকটা বিষয় তদন্তে আনবেন এবং 24 ঘন্টার মধ্যে এটা চিহ্নিত করে, সিসিটিভি ফুটেজ চিহ্নিত করে কারা কারা লাগাইছে, কারা কারা জড়িত এবং প্রশাসনে কারা কারা জড়িত, প্রক্টোরিয়াল টিমের কেউ জড়িত আছে কিনা, শিক্ষকদের কেউ জড়িত আছে কিনা, প্রত্যেকটা বিষয় আইডেন্টিফাই করে জাতির সামনে স্পষ্ট করুন এবং তাদের বিরুদ্ধে স্যার, শুধু প্রক্টোরিয়াল টিম না স্যার, শুধু প্রক্টোরিয়াল টিম না, প্রক্টোরিয়াল টিম প্লাস হচ্ছে সব জায়গায় লাগানো হয়েছে, ওখানে দায়িত্বশীল যারা দাঁড়ানো ছিল প্রত্যেকের বায়োডাটা চেক করবেন স্যার। এরা কোন সময় কি করছে, এদের পিছনে কারণ নিয়োগ কোন সময় হয়েছে, নিয়োগ কোন সময় হয়েছে, এটা ছাত্রলীগের পুরনো প্রত্যেকটা বিষয় ছাত্রলীগের গুন্ডা পান্ডারা যারা পরবর্তীতে ক্যাম্পাসে যারা নিয়োগ পাইছে, এই প্রত্যেকটা তার দেখতে হবে স্যার। এরা থাকতে কোনো সময় স্যার ক্যাম্পাস থেকে মুক্ত হবে না স্যার। কিন্তু আমার দাবি হচ্ছে যারা আমাদেরকে খুন করার চেষ্টা করছে, আমাদের গায়ে হাত তুলছে, এই খুন থেকে কোনো অবস্থান করতে পারবো না স্যার কাদের আশকারা এরা বারবার ক্যাম্পাসে আসতেছে, এটা যদি আমরা আইডেন্টিফাই না করতে পারেন আপনারা, তাহলে এটা কখনোই বন্ধ করতে এটা পারবেন না। বারবার হইতে থাকবে। এটা বারবার হইতে আপনি অবশ্যই এসে করতে হবে। এখানে মূল হোতাকারা এদেরকে বের করা তারা ব্যানার এবং পোস্টার লাগায় লাস্ট